যদি আবার এলসি ঢোকা তাহলে তো এটা মনে করেন মানে চোখের সামনে একজন কৃষককে আমরা মেরে ফেলতে। দাম কমই আছে সীমিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। ঈদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আজকে সরাসরি কারওয়ান বাজার পেঁয়াজ আলু রসুনদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চালচুল দেখতেই পাচ্ছেন, বাজারে এখনো কিন্তু জমেনি। বাজার কিন্তু পেঁয়াজের দাম বাড়তি, আলুর দামও বাড়তি। অন্যান্য বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে সরাসরি আড়তদার খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে। এবার তো মুড়ি কাটা হালি পেঁয়াজ অনেক দাম কম, কৃষক মাঠে মারা অর্থাৎ শুয়ে পড়েছে। এবারে তো কৃষকের অনেকটাই ক্ষতি, কারণ ভালো দাম হয়তো পায় নাই, কিন্তু তাদের ভালো দাম পাওয়া উচিত ছিল। এতটা না যে 100-200 টাকা কেজি, তা না, না তা না, 40-50 টাকা কেজি পাইলে তাদেরও একটু মানে আগামী দিনে হয়তো তারা আরো ভালো ফসল ফলানোর একটা মানে উৎসাহ পাইতো। যাও, তারপরও বাজারটা এই বছর একটু অনেকটাই কম, হয়তো তারা লসে আছে। কত লসে গেছে? বিক্রিতে নাকি 30, 35, 40 গেছে। আমরা যদি দেশি পেঁয়াজ মনে করেন যে এই বছর 30 টাকা কেজি বিক্রি করছে, তাহলে ওরা 25 টাকা কেজি বিক্রি করছে। 1000 টাকা মন, 1000 টাকা মন পেঁয়াজ মনে করেন যে এটা ওদের লসই হয়েছে। আমরা পরিশ্রম করে ওনাদের লসই হয়েছে। এই হলো বর্তমানে বাজারের অবস্থা। এখন একটু মোটামুটি দাম, আপনি ঈদের আগের বাজারে ঈদের পরের বাজার আপনার 4-5 টাকা একটু বেশি, 4-5 টাকা বেশি। 4-5 টাকা কেজি। আজকে এই যে শুকসাগর কত যাচ্ছে? শুকসাগর আছে 28 থেকে 30 টাকা কেজি। শ্যামবাজার আপনার যাচ্ছে হলো 24 থেকে 25 টাকা কেজি। আজকের বাজার আজকে আমি কিনে নিয়ে আসছি। আপনি কত কিনে আনছেন? 24 টাকা কেজি কিনে। এই শুকসাগরই আনছেন? শুকসাগর 24 টাকা কিনে আনছেন এই মালটা? এই মাল শ্যামবাজারের মাল, এটা 24 টাকা, আর এখানে 28 থেকে 30 টাকা, 28 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। আর এই মালটা কত যাচ্ছে? এটা এই মালটা আপনার 40 টাকা কেজি যাচ্ছে। 40 টাকা, 38 থেকে 40 টাকা। 38 থেকে 40। এটা পাবনা? পাবনা 38 থেকে 40 টাকা। আর ফরিদপুর মাল কেমন যাচ্ছে ভাই? ফরিদপুর মাল সেম দাম, সেম দাম 35, 36 এরকম 2 টাকা। আচ্ছা, শুনলাম নাকি এলসি পেঁয়াজ আসতেছে। না, এলসি পেঁয়াজ আসা তো কোনো প্রয়োজন আমি মনে করি না। অনেকে আনার চিন্তা ভাবনা করছে, কেন 20% শুল্ক প্রত্যাহার করছে ইন্ডিয়া সরকার রপ্তানি মূল্যের উপরে। তারপরেও আমি মনে করি ইন্ডিয়ান প্রয়োজন নাই বাংলাদেশে, কারণ ইন্ডিয়ান যে আছে আপনার দেখেন, আপনার 4 মাস 5 মাস নাই, আপনি কোনো প্রভাব ফেলতে পারছে বাংলাদেশে? ওইটা তো ছিলই, তখন তো দরকারই নাই। এখন হয়তো বা রাখি করবে, দাম একটু বাড়বে। আরো 2 মাস পরে যদি লাগে, এখনো লাগবে না। মানে এখন একটু কৃষক একটু মাথা একটু গোজাবে। এখন যদি আবার এলসি পেঁয়াজ আনা হয়, তাহলে এরা আপনি আগামী দিনে পেঁয়াজ এই কৃষকের কাছ থেকে আপনি কৃষক পেঁয়াজ ফলাইবে না। তো এখনো উৎপাদন খরচ তার পকেটে আসে না। তো এখন যদি আবার এলসি ঢোকা তাহলে তো এটা মনে করেন মানে চোখের সামনে একজন কৃষককে আমরা মেরে ফেলতেছে। সরকার এখানে কি করতে পারে? সরকার এখানে করতে পারে, আমি মনে করি, আমি ছোট মানুষ, আমি মনে করি হয়তো আর 2-1 মাস পরে যায় যদি এলসি ঢোকায়, যদি দেশে যদি বেশি প্রভাব পড়ে যায়, দেশে চলতেছে না বা দেশে নাই শর্ট, তখন আপনি বিকল্প চিন্তা করতে পারেন। সরকার যাতে এলসি অনুমোদন না দেয় এই মুহূর্তে যাতে না দেয়, কারণ সবার ব্যবসা করার অধিকার আছে, কিন্তু এলসি অনুমোদন এই মুহূর্তে দরকার নেই। দেশের কৃষকের সাথে, দেশের স্বার্থ, দেশের কৃষকের স্বার্থে আপনি আরো 2 মাস ওয়েট করতে হবে সরকারকে। তারপর দেখে শুনে বুঝে শুনে তারপর ওনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন নেওয়াটা ঠিক হবে না, সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, কারণ আপনি তো পেঁয়াজ আপনি 40 টাকা 35 টাকা 30 টাকার ভিতরে পাইতেছেন, অযথা আপনি এখন এলসি ঢুকাবেন কেন? কাকে মারার জন্য? কৃষককেও মারা যাবে না, যারা ক্রেতা তাদেরকেও মারা যাবে না। টোটালি আপনার ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। অবশ্যই। ঠিকানা ভাইয়া? আমার ঠিকানা স্বদেশ বাণিজ্যালয়, কারওয়ান বাজার, 40 নম্বর আড়ত। আমার নাম কামাল আহমেদ। মোবাইল 01719885356। অসংখ্য ধন্যবাদ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে ঈদের পরে? বেচা কিনা একটু খারাপই আছে। বেচা বিক্রি খারাপই আছে। আপনারা কি কি মাল বিক্রি করছেন? পেঁয়াজ? শুধু পেঁয়াজ। কোন পেঁয়াজটা বিক্রি করছেন? দেশি ইন্ডিয়ান, মেহেরপুর। আর ইন্ডিয়ান তো নাই। ইন্ডিয়ান নাই, মানে মেহেরপুর, শুকসাগর। এই শুকসাগর কত বিক্রি করছেন এগুলো? 26 টাকা 28 টাকা। কেন দাম? এর পাইকারি রেট? পাইকারি মাল বেশি আমরা। পাইকারি মালই তো বেশি। দাম শুনলাম 22 টাকা, 26 টাকা বলছেন আপনি মেহেরপুরেরটা। 22 টাকা শ্যামবাজারের দাম। তাই ওখান থেকে এখানে আসতে কারওয়ান বাজারে দাম বেড়ে যায়? বাড়ে তো, 2 টাকা খরচা আছে না, এই জন্য 26 টাকা হচ্ছে। 26 টাকা। এই যে মাল দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে, এটা 26 টাকা বিক্রি করা হচ্ছে। কারণ তার মানে 2-3 টাকা বাড়ে কারওয়ান বাজারে আসলে। আর দেশি মাল কত বিক্রি করছেন ভাই? দেশি 38 টাকা কিলো। এইটা কোথাকার মাল? এটা পাবনা। পাবনার হাট বাসাই? পাবনা হাটের মানে বাজারের বেশ
বাজার হাট বাছাই না নাকি? হ্যাঁ বাসাই করাবে। বাছাই কিন্তু 38 টাকা, অনেকে 40 টাকা বলে। 40 টাকা বলে, কেউ 40 বেছে, 38 বেছে, মানে কোয়ালিটির উপর নির্ভর করছে। মালের আর কোয়ালিটি। ফরিদপুরে পেঁয়াজ কত যাচ্ছে? ফরিদপুর আমার কাছে নাই, আপনার কাছে নাই, বাজার তার মানে একটু বাড়ছে মনে হয় নাকি? একটু হালকা একটু বাস। বাড়ছে। জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। ঈদের পরেই চলে আসছেন বেচা বিক্রির জন্য? আমাদের যে ঈদের পরের দিনই, ঈদের পরের দিনই কেনা ঈদের বেচা পরের শুরু দিনই, হয়েছে। হ্যাঁ। বাজার কিছু বিক্রি হচ্ছে? টুকটাক, অত একটা কাস্টমার নাই, কারণ সরকারি ছুটি তো এবার লং টাইম পাইছে, যার জন্য বেচা যার বিক্রি জন্য কম। বেচা কিনা কম। বেচা বিক্রি কম, দাম কি বাড়ছে? না, দাম কমই আছে, সীমিত। সীমিত আছে। জি। এই যে কেরালা দা আজকে বিক্রি করছেন কত? এটা আপনার 100 থেকে 120 টাকা 100 থেকে 120 টাকা খুচরা। খুচরা। আর পাইকারি কত যাবে? পাইকারি যাবে আপনার 90-95। 90-95। আর এই চায়না আদাটা কত যাচ্ছে? এটা যাচ্ছিল আপনার 120 থেকে 140। এ খুচরা না পাইকারি? আপনার পাইকারি হলো 120 আর খুচরা 140। আচ্ছা, গুড। আর এই যে রসুন কত যাচ্ছে? রসুন আপনার এটা হলো খুচরা, এটা 200 টাকা, ওটা 220 টাকা। দুইটাই খুচরা। জি। পাইকারি কেমন বিক্রি আর হচ্ছে? পাইকারি বিক্রি হচ্ছে আপনার 190 টাকা, 195 টাকা। আচ্ছা, আর এই যে এক দানা না কয় দানা এটা? 3 দানা। 3 দানা কত বিক্রি হচ্ছে? 3 দানা হলো আপনার 220 টাকা কেজি। 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই যে দেশীয় এবং কারেন্ট মরিচ কত বিক্রি হচ্ছে? কারেন্ট মরিচ আপনার 290 টাকা, আর দেশীয় মরিচ? আর দেশি মরিচ 200 টাকা। দেশীয় মরিচ 200 টাকা বিক্রি হচ্ছে। জি। আর নতুন ধনিয়া কত বিক্রি হচ্ছে? নতুন ধরেন আপনার 190 থেকে 200। 190 থেকে 200। আর এই যে জিরার বাজার কত? জিরা হচ্ছে আপনার 620 থেকে 50 এইটা কি খুচরা? খুচরা। যদি পাইকারি চাই? পাইকারি চাইলে আপনার 590 টাকা, 600 টাকা। 590 থেকে 600 টাকা রাখবেন। আর আনাম হলুদ গুলো কত যাচ্ছে? আনাম হলুদ আপনার সর্বনিম্ন যেটা, ওইটা আসলে আপনার 260 টাকা। সর্বনিম্ন 260 টাকা। আর সর্বোচ্চ? আর সর্বোচ্চ আছে আপনার 340 টাকা। আচ্ছা, এই তো বাজার। জি, আর এই যে বাজার। পাঁচফোড়ন কত যায় এগুলো কেজি? পাঁচফোড়ন আপনার এগুলা 250 টাকা কেজি যাচ্ছে। আর এই যে দারচিনি? দারচিনি আপনার 520 টাকা কেজি। 520 টাকা। খুচরা না পাইকারি? এগুলা খুচরা পাইকারি একই। 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 পাইকারি তো রেট কম একটু। পাইকারি আপনার 480 480, রাইট। আর এলাচের দাম তো অনেক বেশি। তো আপনার 4800 5000 টাকা কেজি। 48। কিন্তু ভালো মাল তো আরো দাম বেশি ভাই। 5.5। 5.5। এই তো বুঝতে 5.5 পারছেন। বাজার এই যে কালো জিরা কত বিক্রি কালো করে? জিরা আপনার 400 থেকে 420 টাকা। 400 থেকে 420 টাকা। 420 টাকা। আর এই যে ভাঙানো হলুদ? ভাঙানো হলুদ মরিচ আপনার হচ্ছে, হলুদ হচ্ছে আপনার 340 টাকা, আর মরিচ হচ্ছে আপনার 300 টাকা। 300 টাকা। আর এই জিরাও কি বিক্রি করেন ভাঙানো? হ্যাঁ, জিরা ভাঙানো। কত বিক্রি করেন আপনারা? জিরা বিক্রি করে আপনার 210 টাকা কি কেজি। জিরা? জি। ভুল, জিরার কথা বলছি। জিরা কেজি? কেজি না, এটা হলো 250 গ্রাম। না, আমি কেজির কথা বলছি। কেজি আপনার 840 টাকা। হ্যাঁ, আপনি 600 টাকা পাইকারি বিক্রি করেন। 600 টাকা পাইকারি বিক্রি করি, এটা আপনার ঘাটতি পূরণ করে দিই আমরা। ঘাটতি পূরণ করে দিয়ে জি। আপনি 800 টাকা বিক্রি করছেন। 800 টাকা। এই তো বাজার। হ্যাঁ, যে কেউ নিতে পারবে, যে কেউ নিতে পারবে। দ্রুত চলে আসতে হবে। আর হোম ডেলিভারিও আছে। হোম ডেলিভারি ফ্রি। হ্যাঁ, ফ্রি। মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার দিয়ে দিব, দেন। সমস্যা নাই। 01407105685।